লুকাস বিকারক। আর এই লুকাস বিকারক দিয়ে কি করা হয়, লুকাস বিকারকের কি গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের এই জৈব রসায়নে আছে। লুকাস বিকারক কি জ্ঞানের প্রশ্নে অনেক বেশি ইম্পর্টেন্ট, 1 নম্বরের জন্য। আর প্রয়োগেও প্রশ্ন আসতে পারে, লুকাস বিকারক দ্বারা কিভাবে বিভিন্ন অ্যালকোহলের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়। অ্যালকোহল বিভিন্ন প্রকারের আছে, যেমন 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল। এই অ্যালকোহলের যে প্রকারভেদ আছে, তোমাকে মনে করো আমি একটা টেস্ট টিউবে আমি একটা অ্যালকোহল দিয়েছি, বলেই দিয়েছি তোমাকে বাবা এটা অ্যালকোহল। প্রশ্ন কিন্তু এটা নয় যে এটা কি অ্যালকোহল নাকি অ্যালডিহাইড নাকি জৈব অ্যাসিড, তার কার্যকরীমূলক শনাক্তকরণ করো। প্রশ্ন কিন্তু সেটা না। কার্যকরীমূলক শনাক্তকরণের আরো একটি ভিন্ন ক্লাস নেব, মানে অ্যালকোহল কার্যকরীমূলক শনাক্তকরণে কিভাবে করতে পারো, অ্যালডিহাইডের কার্যকরীমূলক শনাক্তকরণ কিভাবে করতে পারো, জৈব অ্যাসিডের কার্যকরীমূলক শনাক্তকরণ কিভাবে করতে পারো, কিটোনের কিভাবে করতে পারো, এগুলা নিয়ে ভিন্ন একটা ক্লাস। আমি তোমাকে অ্যালকোহল কিনা তোমাকে যে নমুনা যৌগটা দিয়েছে, নমুনা যৌগ মানে পরীক্ষা দিন যেটা পরীক্ষা করবা, সেই নমুনা যৌগটা যে অ্যালকোহল তোমাকে বলেই দিয়েছি। প্রশ্ন সেটা করিনি, প্রশ্ন করেছি তোমাকে যে অ্যালকোহলটা দিয়েছি সেই অ্যালকোহলটা কি প্রাইমারি নাকি সেকেন্ডারি নাকি টারশিয়ারি, সেটা প্রমাণ করো বা সেটা আইডেন্টিফাই করো, সেটা বলেছি। তাহলে বিভিন্ন অ্যালকোহলের মধ্যে পার্থক্যকরণ করার জন্য লুকাস বিকারককে ব্যবহার করা হয়। এখন এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তার আগে আমরা একটু শুনবো এই যে কার্যকরী মূলক OH, এটার নাম হাইড্রোক্সিল মূলক বা অ্যালকোহলিক মূলক। হাইড্রোক্সিল মূলক অবশ্য 2 ধরনের আছে, অ্যালকোহলিক মূলক একটা হচ্ছে অ্যালকোহলিক OH আর একটা হচ্ছে ফেনোলিক OH। বাবা অ্যালকোহলিক OH আর ফেনোলিক OH, OH 2 প্রকার। একটা হচ্ছে OH, OH কিন্তু আসলে বেসিক্যালি অ্যালকোহলের কার্যকরী মূলক। তবে বাবা যদি OH মূলকটা বেনজিন বলয়ের সাথে যুক্ত থাকে, বাবা একটু খেয়াল করবা, একটু ব্যতিক্রম, যদি বেনজিন বলয়ের সাথে OH যুক্ত থাকে তখন একমাত্র ব্যতিক্রম এই যৌগটাকে আমরা অ্যালকোহল বলতে পারবো না। অনেক সময় নৈর্ব্যক্তিক প্রশ্ন আসে নিচের কোনটি অ্যারোমেটিক অ্যালকোহল, অনেকেই এটাতে অ্যান্সার দেয়। ফেনলকে অনেকে অ্যারোমেটিক অ্যালকোহল মনে করে, বাবা অ্যারোমেটিক অ্যালকোহলের উদাহরণ কিন্তু এটা না। অ্যারোমেটিক অ্যালকোহলের উদাহরণ হলো CH2OH, এটা তো থাকবেই আর তার সাথে বেনজিন বলয় যুক্ত থাকবে, এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালকোহল। অর্থাৎ একটি অ্যালকাইল মূলকের সাথে ওএইচ যুক্ত থাকবে আর তার সাথে সাকিবুর রহমান রিয়াদ এখন জয়েন করতে চাচ্ছে না, সুযোগ নাই। এখন তুমি খেয়াল করো এই যে এটা হচ্ছে বাবা অ্যারোমেটিক অ্যালকোহল, কিন্তু এটার নাম হচ্ছে ফেনল, এটা কিন্তু অ্যালকোহল না বাবা, ফেনল হচ্ছে অ্যাসিড। ফেনল অম্লধর্মী, ফেনল নিরপেক্ষ নয়, অ্যালকোহলগুলো নিরপেক্ষ। কথাটা আমার মনোযোগ দিয়ে তোমরা শোনো, অ্যালকোহল যৌগগুলো নিরপেক্ষ, পানির মতো অনেকটা নিরপেক্ষ যৌগ, নিউট্রাল। কিন্তু ফেনল এটা কিন্তু নিরপেক্ষ নয়, ফেনল হচ্ছে অম্লীয়। ফেনলের মধ্যে নীল লিটমাস দিলে লাল হয়ে যায়, ফেনলের নীল লিটমাস দিলে লাল হয়ে যায়। ফেনল যদি সেখানে ক্ষার ঢালো, লবণ বিক্রিয়া করে লবণ পানি হয়, তাহলে ক্ষারের সাথে কে বিক্রিয়া করবে, নিশ্চয়ই অম্ল জাতীয় পদার্থ ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি সৃষ্টি করবে। ফেনলের অনেক এক্সপেরিমেন্ট আছে, ফেনল যে একটা অ্যাসিড তার এক্সপেরিমেন্ট অনেক আছে, কিন্তু তার ব্যাখ্যা, তত্ত্বীয় ব্যাখ্যা পরীক্ষায় কিন্তু অনুধাবনে প্রয়োগে প্রায়ই আসতে পারে। ফেনল কেন অম্লধর্মী, এটা অ্যালকোহল নয় কেন, ফেনল নিরপেক্ষ নয় কেন, ফেনল অম্লধর্মী কেন, যদিও তার মধ্যে ওয়েজ আছে, কেন এটা নিরপেক্ষ নয়, কেন এটা অ্যালকোহল নয়। ফেনল নিয়ে আরো কিছু প্রশ্ন আসে, ফেনল কেন ঠান্ডা পানিতে দ্রবণীয় না, ফেনলকে দ্রবণীয়, অথচ অ্যালকোহল কিন্তু পানিতে দ্রবণীয়, যে কোনো মাত্রায় পানিতে মিথানল ইথানল দ্রবণীয়। কিন্তু ফেনল যদি হয় তাহলে ঠান্ডা পানিতে দ্রবণীয় হবে না, তাকে দ্রবণীয় করতে হলে একটু উত্তপ্ত করতে হবে, গরম পানি লাগবে। কেন ফেনলকে দ্রবীভূত করতে গরম পানি লাগে, যদিও অ্যালকোহল হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে পানিতে দ্রবীভূত হয়, ফেনলও কিন্তু হাইড্রোজেন বন্ধনের মাধ্যমেই পানিতে দ্রবীভূত হয়। তবে অ্যালকোহলের হাইড্রোজেন বন্ধন অপেক্ষা ফেনলের হাইড্রোজেন বন্ধনগুলো শক্তিশালী বেশি, তাই ফেনল কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় কিন্তু তরল না। বুঝতে পেরেছো, নিম্ন তাপমাত্রায় কিন্তু ফেনল কিন্তু কঠিন পদার্থ। আচ্ছা এগুলো নিয়ে পরে কথা বলবো, তাহলে একটু খেয়াল করো বাবা, আমার কথাটা কিন্তু এই কথাটা বেশি গুরুত্বপূর্ণ যে ফেনলের মধ্যে ওয়েজ মূলক থাকা সত্ত্বেও এটা কিন্তু অ্যালকোহল না, এটা কিন্তু নিরপেক্ষ যৌগ না, এটা হচ্ছে ফেনোলিক অর্থাৎ অ্যাসিডীয় পদার্থ, অ্যাসিড জাতীয় পদার্থ, অম্ল জাতীয় পদার্থ। অথচ এই ওএইচ যে কোনো যৌগের মধ্যে এই বেনজিন বলয় ছাড়া অন্য যে কোনো এলিফেটিক শিকলের সাথে অ্যালকাইল মূলকের সাথে ওএইচ মূলক থাকলে এটা কিন্তু অ্যালকোহল বলবো, এটাকে কিন্তু আমরা ফেনল বলবো না, সেটা কিন্তু অ্যালকোহল।
তাহলে আমরা একটু খেয়াল করি, বোঝার চেষ্টা করি। তাহলে আমরা বাবা একটু বোঝার চেষ্টা করি, OH মূলকটি যদি বেনজিন বলয়ের সাথে থাকে এটাকে আমরা অ্যালকোহল বলবো না, কিন্তু আর এর সাথে যদি OH থাকে, আর ইকুয়াল টু কি বাবা, আর ইকুয়াল টু হতে পারে বাবা CH3, তার সাথে OH থাকবে, এটার নাম মিথানল। আর ইকুয়াল টু হতে পারে ইথাইল মূলক CH2 CH3, এটা কিন্তু ইথাইল মূলক, তার সাথে OH থাকলে হচ্ছে ইথানল। তেমনি ভাবে অন্য বড় শিকল থাকতে পারে, 3 কার্বন 4 কার্বন শিকল থাকতে পারে, সরল শিকল থাকতে পারে, শাখায়িত শিকল থাকতে পারে। আমরা অ্যালকোহলের অনেক নামকরণ ইউপেক পদ্ধতিতে শিখেছি। পৃথিবীতে অনেক অ্যালকোহল আছে, এলিফেটিক অ্যালকোহল, অ্যারোমেটিক অ্যালকোহল, সবই কিন্তু, এটাও কিন্তু অ্যালকোহল বাবা। কারণ কি, ওয়েসটা দেখো CH2 এর সাথে, কার্বনের সাথে ওয়েস যুক্ত, বেনজিন বলয়ের সাথে যুক্ত না এখানে ওয়েসটা, এখানে ওয়েসটা একটি অ্যালকাইল মূলকের সাথে যুক্ত, এখানে অ্যালকাইল মূলকের একটা হাইড্রোজেনের জায়গায় মূলক যুক্ত হয়েছে, এটা অ্যারোমেটিক অ্যালকোহল, এটা কিন্তু ফেনল নয়। তাহলে এটা অ্যালকোহল, এটা অ্যালকোহল, এটা অ্যালকোহল, এটা অ্যালকোহল, তার মানে ওয়েসটা কার্বনের সাথে যুক্ত থাকবে, তবে সেটা বেনজিন রিং হবে না। বেনজিন রিং হলে এটা ফেনল হয়ে যাবে, আর অন্য সেগুলো হচ্ছে অ্যালকোহল। এখন কথা হলো বাবা, একটু মনোযোগ দিয়ে শুনি আমরা, ফেনল কেন অম্ল স্যার বলি? ওইটার নাম কি হবে? কোনটা, এটার নাম? জি স্যার। খুব দরকার? না স্যার, মানে যদি স্যার বললে প্রশ্নের ভালো নাম, হয় স্যার। যদি আমরা কমার্শিয়াল নামটা পড়ি তাহলে এটার নাম হচ্ছে বাবা বেনজাইল অ্যালকোহল। আর যদি ইউপেক নাম বলো তাহলে এটা 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, আর এটা হচ্ছে ফিনাইল মূলক, তাহলে এটা হচ্ছে শাখা আর এটা হচ্ছে ওয়েজ, তাহলে এটাকে আমরা বলবো ফিনাইল মিথানল। কারণ এটা আসলে CH4 মানে মিথাইল অ্যালকোহল, তো মিথানলের একটা জাতক, মিথানল থেকে একটা হাইড্রোজেন একটা ফিনাইল মূলক দ্বারা প্রতিস্থাপন হয়েছে বলা যায়, তাই এটা হচ্ছে ফিনাইল মিথানল। হ্যাঁ, এটা আমরা অনেক রকমের নাম, বেনজাইল অ্যালকোহল অথবা ফিনাইল মিথানল, অথবা আমরা এটাকে, আসলে কিন্তু এটা মিথানল জাতক CH4, খেয়াল করো এটা হচ্ছে মিথেন CH4, তো মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে একটা হাত ফাঁকা হয়ে এখানে একটা ওয়েজ আসছে, এটার নাম হচ্ছে মিথানল। এখন মিথানলের যদি আরেকটা হাইড্রোজেনের জায়গায় যদি আমরা একটা ফিনাইল মূলক যুক্ত করি, তাহলে এটা হচ্ছে ফিনাইল মিথানল। বুঝতে পেরেছো বাবা? হ্যাঁ, হোয়াটএভার। এখন তুমি খেয়াল করো, এটা হচ্ছে ফেনল, এটা হচ্ছে বেনজাইল অ্যালকোহল বা ফিনাইল মিথানল, আর এগুলো হচ্ছে তোমার যেমন মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, শাখাযুক্ত, শাখাবিহীন, অনেক রকমের অ্যালকোহল কিন্তু হতে পারে, হোয়াটএভার। এখন খেয়াল করো, মনোযোগ দিও, আমরা অ্যালকোহলের কি করব, আমরা শ্রেণী বিভাগ সম্পর্কে আগে একটু জানি। আমরা কিন্তু অ্যালকোহল সম্পর্কে আগে কিন্তু আমরা আসলে সত্যিকার অর্থে কি তোমাদেরকে পড়াতে গেলে একটু ধারাবাহিকতা থেকে একটু বিচ্যুত হচ্ছি। আসলে যদি সত্যিকার অর্থে আমাদের হাতে পর্যাপ্ত সময় থাকতো, বা তোমরা খুব খুব বেশি আসলে মানে সিনসিয়ারিটির কিছুটা অভাব আছে, আসলে যদি প্রথমে যদি অ্যালকোহল যৌগ কি তার ইউপেক নামকরণগুলো আবার সামান্য একটু রিভিশন করে, অ্যালকোহলের প্রস্তুত প্রণালী কোত্থেকে অ্যালকোহল প্রস্তুত করা হয়, এগুলো কিন্তু নব্বিক থেকে আসে, আমি পড়াবো, কিন্তু আসলে বিশ্বাস হচ্ছে কি, সামনে আমার প্রি টেস্ট পরীক্ষা, খুবই কম সময় আমার হাতে, আমি যেই প্রশ্নগুলো আসলে আমরা প্রি টেস্ট পরীক্ষায় করে থাকছি বা করব, সেই প্রশ্নগুলোকে আগে একটু শেষ করতে চাচ্ছি, সিলেক্টিভ কিছু প্রশ্ন, যার কারণে ধারাবাহিকতাটা কিন্তু আসলে থাকছে না মনের দিক থেকে, মানে পড়ায় আসলে তৃপ্তি পাচ্ছি না। কারণ কি, একটা প্রসিডিউর আছে, কোথা থেকে কিভাবে শুরু করব, মানে আমরা প্রস্তুতি যদি অ্যালকোহলের না পড়লাম, কিন্তু আসলে এটা কিন্তু ক্রিয়েটিভের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এটা কিন্তু নব্বিক অনেক সময় কিন্তু আসে, কোন যৌগ থেকে অ্যালকোহল পাওয়া যায়, কোন যৌগ থেকে প্রাইমারি অ্যালকোহল, যেমন অ্যালডিহাইডকে বিজারণ করলে অনেক সময় পাওয়া যায়, ক্লিমেনসন বিজারণ করলে কি পাওয়া যাবে, আরে বিজারণ করলে, অনেক রকমের কথাবার্তা আছে, পড়াবো এগুলো, কিন্তু আসলে এগুলা একটু পরে পড়াতে চাচ্ছি। আগে ক্রিয়েটিভ প্রশ্নগুলো, যেগুলো সিলেক্টিভ প্রশ্নগুলো যেগুলো আমার আসছে, আমি আগে এগুলো শেষ করতে চাচ্ছি, একটু টেনশনটা ফ্রি করতে চাচ্ছি, তারপরে তোমাদেরকে ইনশাল্লাহ এমন কিছু খুব লেস ইম্পর্টেন্ট জিনিসগুলো হয়তো বাকি থাকবে, কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, বিষয়গুলো কিন্তু আমরা নব্বিক থেকে আসুক বা কিংবা ক্রিয়েটিভে আসুক, কখন কোথায় আসে বলা তো যায় না, প্রত্যেকটি জিনিসই আমরা ইনশাল্লাহ শেষ করব। এই ব্যাপারে তোমরা আমাদের উপর বিশ্বাস রাখিও, শুধু কাজ হচ্ছে তোমরা আজকের পড়াটা আজকেই কমপ্লিট করো, পেন্ডিং রাখলেই দেখবা যে লোড বেড়ে যাচ্ছে, একসময় তুমি কোনোটাই পড়বে না। তো একটু খেয়াল করো, সিলেক্টিভ প্রশ্ন পড়তে গিয়ে তাই আমরা আজকে দেখো কি পড়ছি, অ্যালকোহলের প্রকারভেদ সম্পর্কে জানছি। তাহলে আমরা বুঝতে পারলাম এই হাইড্রোক্সিল বা OH বা অ্যালকোহল কার্যকরী মূলকটা যদি কার্বনের সাথে যুক্ত থাকে, বেনজিন রিং না, বেনজিন রিংয়েও কিন্তু কার্বন আছে, বেনজিন রিং না, এলিফেটিক শিকল বা অ্যালকাইল মূলকের কার্বনের সাথে যদি যুক্ত থাকে সেগুলো হচ্ছে অ্যালকোহল। এখন এই অ্যালকোহলের কার্বনের কিন্তু চারটা হাত, একটা হাতে OH আছে আর 3টা হাত কিন্তু বাবা
যে কেউ যুক্ত হতে পারে, হাইড্রোজেন যুক্ত হতে পারে, অন্য কোনো অ্যালকাইল মূলক যুক্ত হতে পারে, অন্য কোনো পরমাণু বা গ্রুপ যুক্ত হতে পারে, হোয়াটএভার। এখন তুমি খেয়াল করো, মনে করো তুমি বাবা এখানে একদিকে আর আছে, আর আর দুই দিকে কিন্তু এইচ আছে। সাপোজ খেয়াল করো, এ একটা যোজনী এইচ পূর্ণ করেছে, এ আর একটা যোজনী কার্বনের এইচ পূর্ণ করেছে, আর আরেকটা যোজনীতে আর। আর ইকুয়াল টু কি তোমরা নিশ্চয়ই জানো, আর হচ্ছে বাবা একটা রেডিক্যাল, একটা অ্যালকাইল মূলক। এটা ইকুয়াল টু হতে পারে তোমার মিথাইল মূলক, হতে পারে ইথাইল মূলক C2H5, হতে পারে প্রোপাইল, আইসোপ্রোপাইল, এগুলো সব হতে পারে, আইসোবিউটাইল, টারশিয়ারি বিউটাইল, কত রকমের গ্রুপ হতে পারে। মানে সেগুলো হচ্ছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যা থাকবে আর কি, হোয়াটএভার। 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, যত কার্বনই হোক না কেন, একদিকে কিন্তু কার্বন, দেখো দুই দিকে কিন্তু কার্বন না, দুই দিকে হাইড্রোজেন, একদিকে তো ওয়েস্ট থাকবেই। তাহলে একদিকে যদি কার্বন, 1 কার্বন হোক, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 10 কার্বন, যত কার্বনই হোক না কেন, এইটা একটা অ্যালকোহল। নামকরণ করতে পারছি না, কিন্তু এটা অ্যালকোহল। কেন বাবা এটা নামকরণ করতে পারছি না? কারণ আর এর কার্বন সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। যদি 1 কার্বন হয় তাহলে ইথানল হবে, 2 কার্বন হলে প্রোপানল হবে, 3 কার্বন যদি আর হয় তাহলে বিউটানল হবে, এইভাবে হবে। কথা বুঝতেছো? কিন্তু এটা 1 ডিগ্রি অ্যালকোহল। এই ইথানল হোক, প্রোপানল হোক, বিউটানল হোক, যাই হোক, এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে ডিগ্রিটা চিনলাম কিভাবে? ওএইচ কার্যকরীমূলকটা যে অ্যালকোহলের, আবার বলছি অ্যালকোহলের ওএইচ কার্যকরীমূলকটা একটা কার্বনের সাথে যুক্ত থাকে, ওএইচ কার্যকরীমূলকটা যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বনের একদিকে যদি কার্বন থাকে, একদিকে একটার কথা বলা হয় নাই, একদিকে, তাহলে তোমরা কি এই জন্য বলবা এটা কি 2 ডিগ্রি? CH3 CH2, তারপরে হচ্ছে C, এদিকেও H, এদিকেও H, এদিকে হচ্ছে OH। এটাকে কিন্তু 2 ডিগ্রি বলা যাবে না, একদিকেই কিন্তু 2 হোক, 3টা হোক, 4টা হোক, এটাও কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল। এটার নাম হচ্ছে প্রোপানল। বুঝতে পেরেছো? এটার নাম দিতে পারতেছি কেন? এটা নির্দিষ্ট কার্বন সংখ্যা, তাই এটার নাম হচ্ছে প্রোপানল 1 বা প্রোপানল, যাই বলি প্রোপানলই বলবো। প্রোপানল 1 বললে হয় অথবা প্রোপানল বললেও শুধু হবে, ঠিক আছে? তাহলে এরা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল আশা করছি আমার ছেলে মেয়েরা বুঝতে পারবে। 2 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে ওএইচ কার্যকরী মূলকটি যে কার্বনে থাকবে, সে কার্বনের দুই দিকে আর, দুইটা আর একই রকম হতে পারে, ভিন্ন হতে পারে, আর আর প্রাইম হতে পারে, অর্থাৎ এটা মিথাইল, এটা ইথাইল হতে পারে, দুটোটা মিথাইল, দুটোটা ইথাইল হতে পারে, হোয়াটএভার, কোনো সমস্যা নেই। আর একদিকে থাকবে এইচ। তো এইরকম একটি তুমি নিজে নিজে তুমি বানাও না, এরকম 2 ডিগ্রি একটা অ্যালকোহল বানাও, তবে এটা হচ্ছে বাবা 2 ডিগ্রি। কেন এটা 2 ডিগ্রি অ্যালকোহল? কারণ এটা দুই দিকে আর, দুই দিকে কার্বন, তাই এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল নিশ্চয়ই আর বুঝতে তোমাদের কষ্ট হচ্ছে না, এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। কোনো কিছু না থাকাও কিন্তু আর বোঝায়, কোনো কিছু নাই, যেমন এখানে আর দিয়েছি আর কিন্তু নাই, কিচ্ছু নাই, হাইড্রোজেন থাকলে তো হাইড্রোজেন, কিন্তু কিচ্ছু দেওয়া নাই, তাও কিন্তু কার্বন বোঝায়। তাহলে এখানে কোনো কিছু নাই, তার মানে 3 দিকে 3টা কার্বন আছে, এটা আর হতে পারে, এটাও আর হতে পারে, এটাও আর, অথবা আর আর প্রাইম, আর ডাবল প্রাইম, হোয়াটএভার। তাহলে এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে বাবা বুঝতেই পারতেছি 3 ডিগ্রি অ্যালকোহলের উদাহরণ হচ্ছে ওএইচটি যে কার্বনে থাকবে, সেই কার্বনের এদিকেও কার্বন থাকবে, 1 কার্বন, 2 কার্বন, যত কার্বনই থাকুক, এদিকেও কার্বন থাকবে, ওই দিকেও কার্বন থাকে, তার মানে যত দিকে কার্বন থাকবে তত ডিগ্রি। একদিকে কার্বন থাকলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এটা 1 ডিগ্রি। 2 দিকে কার্বন থাকলে 2 ডিগ্রি। 3 দিকে কার্বন থাকলে 3 ডিগ্রি। আশা করি বুঝেছো। এখন আমরা অ্যালকোহলের চিনলাম, আসলে প্রকারভেদটা চিনলাম, 1 ডিগ্রি কাকে বলি মানে প্রাইমারি, 2 ডিগ্রি কাকে বলি মানে সেকেন্ডারি, 3 ডিগ্রি কাকে বলি টারশিয়ারি, তার চেহারাটা শুধু একটু চিনলাম। এখন এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারক কিভাবে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে কি পরিবর্তন সাধন করে, এই পরিবর্তনগুলো দেখে আমরা কিভাবে নিশ্চিত হব আমার পরীক্ষা দিন আমাকে যে পরীক্ষা করতে বলেছে যে অ্যালকোহলটা সেটা কি 1 ডিগ্রি না 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রি, আমি কিভাবে সেটা নিশ্চিতকরণ করব, এইগুলো নিয়ে এখন আমাদের পড়া। তাহলে আমরা কিন্তু চিনলাম যে 1 ডিগ্রি অ্যালকোহল কোনটা, 2 ডিগ্রি অ্যালকোহল কোনটা, 3 ডিগ্রি অ্যালকোহল কোনটা, তারা দেখতে কেমন। এখন আমরা শিখবো তারা বিক্রিয়ায় এই ধরনের আচরণ করে লুকাস বিকারকের সাথে। তো আমরা একটা স্ক্রিনশট দিয়ে নেই, আমরা চিনার জন্য, পরবর্তীতে বোঝার জন্য, যদি মনে না থাকে 1 ডিগ্রি কোনটা, 2 ডিগ্রি অ্যালকোহল কোনটা, 3 ডিগ্রি অ্যালকোহল কোনটা। চাইলে আমরা এখানে কিন্তু আর গুলো আর ভিন্ন ভিন্ন হতে পারে, একই রকমের আর হতে পারে, হোয়াটএভার, এটা নিয়ে টেনশন করো না। আচ্ছা, অ্যালকোহলের প্রকারভেদ শিখলাম, এবার আসো আগামী ক্লাসের শুরুতেই জিজ্ঞেস করব, কম করে হলো 5-6 জনকে জিজ্ঞেস করব লুকাস বিকারক কাকে বলে। আমি এখন লিখে দিচ্ছি, লুকাস বিকারক অত্যন্ত শর্ট একটা সংজ্ঞা, অথচ প্রায়ই কিন্তু জ্ঞানের প্রশ্নে এসে থাকে। লুকাস বিকারক কি আজকেই মুখস্থ করে ফেলবো, কোনো প্রকারে পেন্ডিং রাখার দরকার নেই, কারণ এত ললিপপ ললিপপ প্রশ্ন, এগুলো পেন্ডিং রাখার কোনো দরকার নেই। লুকাস বিকারক, লুকাস ব্যাটারি না, লুকাস ব্যাটারি কিন্তু আছে, হ্যাঁ ওটা না, লুকাস বিকারক, লুকাস রিয়েজেন্ট বা লুকাস বিকারক। সংজ্ঞাটা খুব সহজ, তবে কিছু ম্যান্ডেটরি বিষয় আছে, দিতেই হবে, না দিলে ভুল হবে। যেমন অনাদ্র শব্দটা লাগবে, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড হলেই শুধু চলবে না, অনাদ্র হতে হবে, শুষ্ক, পানি থাকবে না, ড্রাই। অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড একটি পানিগ্রাসী পদার্থ অনাদ্র হলে। তাহলে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং
এই গাঢ় শব্দটা লাগবে, গাঢ়, গাঢ় HCl, গাঢ় HCl, এই দুইটার মিশ্রণ হলো লুকাস বিকারক। তাহলে অনাদ্র কথাটা লিখতেই হবে, গাঢ় HCl কথাটা লিখতেই হবে। অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl এর মিশ্রণকে লুকাস বিকারক বলে। আশা করছি এখনই মুখস্থ হয়ে গেল। লুকাস বিকারক বলে। যদি ভূমিষ্ঠ হয়েছে মাত্র এমন শিশুকেও যদি পড়াই যে এটা মুখস্থ করো, পারবে। তোমাকে ইনসাল্ট করি নাই, তোমাকে ইনসাল্ট করিনি, তোমাকে বলেছি বিষয়টা ইজি, এখনই মুখস্থ হয়ে যাওয়ার কথা। অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, সমস্যা হচ্ছে জিঙ্ক ক্লোরাইড সংকেতটা লিখতে ভুল করবে, হয় ZnCl2 অথবা Zn2Cl। কত ভুল করবে, অনেকেই তো সোডিয়াম ক্লোরাইড এখনো পর্যন্ত NaCl2 লেখে অথবা Na2Cl লেখে, অনেকেই লেখে। সোডিয়াম ক্লোরাইডের সংকেত আমরা ভুল করি। আমরা অত্যন্ত গ্রিনিস বুকে যে আমাদের নাম কেন উঠে না, আমরা সেটা নিয়ে কিন্তু কৌতূহলের মধ্যে আছে, আমাদের নাম কিভাবে গ্রিনিস বুকে ওঠে না। কারণ যে নতুন একটা জিনিস আবিষ্কার করলো, জীবনে কোনোদিন দেখিনি ক্লোরিনের যোজনী সোডিয়ামের সাথে 2 হতে পারে, ঠিক না? কখনো সোডিয়ামের যোজনী 2 হইতে, আমার যে ইহকালে কেমিস্ট্রি পড়ছি, অনেক অনেক পড়ছি, মনে করি অনেক কেমিস্ট্রি মোটামুটি পড়ছি, তাই না? মোটামুটি বলা যায় যে কেমিস্ট্রির কিছুটাও তো শিখছি না, সেখানে জীবনে কোনোদিন দেখিনি সোডিয়ামের যোজনী কোনো যৌগে 2 হতে পারে। ক্ষার ধাতু যাদের মারলে পিটলেও মনে করো সোডিয়াম থেকে তার দ্বিতীয় ইলেকট্রন সরানো যাবে না রাসায়নিক কোনো বিক্রিয়ায়। সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করার পরে নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করে নিয়নের গঠন অর্জন করে। তো সোডিয়াম কিভাবে দ্বিতীয় ইলেকট্রন তুমি ত্যাগ করে সোডিয়াম 2+ আয়ন হবে? ইহকালে হবে, পরকালেও হবে না, মুনকার নাকির লাড়ি লেদারে থাকলেও হবে না। বুঝতে পেরেছো? তাহলে এগুলা তোমরা উল্টাপাল্টা সব লেখো। তাহলে জিঙ্ক ক্লোরাইডের সংকেত যেন ভুল না হয়। আর গাঢ় HCl, তাহলে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl এর মিশ্রণকে কিন্তু লুকাস বিকারক বলে। আমার সংজ্ঞা শেষ, 1 নাম্বার পেয়ে গেছি, পরীক্ষা পকেটে কিন্তু নিয়ে নিছি। ফ্রি টেস্ট পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা, ধরে নাও বোর্ড পরীক্ষাও আসতে পারে। লুকাস বিকারক কাকে বলে? 2015 সালে আসছিল, মেবি 2017 না 18 তো একবার আসছিল। লুকাস বিকারক বারবার আসে। কি আমাদের কোত্থেকে এই সমস্ত আইডি, লল আইডি কে এই সমস্ত স্টুডেন্ট আমাদেরকে রিকোয়েস্ট পাঠায়, অবাক লাগে না? এই স্টুডেন্ট দেখো না আরো রিকোয়েস্ট পাঠাচ্ছে কেন? রিকোয়েস্ট পাঠাচ্ছে কেন এখন? এই যে রাহা এখন এখন রিকোয়েস্ট পাঠাচ্ছে কেন? 6টা 10-এর ক্লাস ভুলে গেছে। তাহলে সবাই খেয়াল করো, লুকাস বিকারক জ্ঞানের প্রশ্নে আসলে কিন্তু একদম কোপামু, তোমরা যেটা বলো আর কি স্টুডেন্ট অনেক সময়, যে কোপাই দিছি বন্ধু, দোস্ত কোপাই দিছি আজকে পরীক্ষা, ওই কোপানোর মতো। অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl এর মিশ্রণকে লুকাস বিকারক বলে। গত বছরই সম্ভবত এক স্টুডেন্ট বাইর হইয়া বলতেছে কেমিস্ট্রি কোপাই দিছি, তারা ধরছি, বাবা আয় দিগায় কতটুকু কোপাইছো? স্যার বিশ্বাস করেন না, আপনি তো এভাবে 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 টান দিয়া, স্যার আপনি তো বিশ্বাস করলেন না, আমাকে চিনলেন না স্যার, এবার দেখেন স্যার আপনি আমার খাতাটা দেখে স্যার আপনি আলহামদুলিল্লাহ, তো রোল নাম্বারটা বলে যা। রোল নাম্বারটা রাখছি, বিশ্বাস করো বান্ডেলটা খুলে আমি ইচ্ছে করে আমি ওই সেকশনের খাতাটা আমি পরীক্ষা কমিটিকে বলে আমি আনছি, এনে আমি প্রথম তার খাতাটাই দেখছি। ওই হারামিরে পাশ করাতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ আসলে হয়তোবা লিখেছে, ওই যে বললাম না, এই যে স্পৃহাটা আসছে, লিখছে হয়তোবা কিন্তু ভুলভাল ছিল। এই ভুলভাল, এই যে এখন শিখছে লিখতে, ভুলভাল লিখুক, লিখতে তো শিখছে, আর একটু চর্চা করলেই এগুলা শুদ্ধ হয়ে যাবে। তার মানে কখন যে কাকে আল্লাহ কবুল করে, তোমরা তো আসলে দুষ্টুমি করো, ভুলে যাও আসলে প্রকৃত গন্তব্যটা কি, তোমাদের সঠিক পথটা কি, এটা অনেক সময় ভুলে যাও, শয়তানের ওয়াসওয়াসায় ভুলে যাও। কিন্তু ফিরে আসাটা কিন্তু আল্লাহর রহমত। আল্লাহ যাদের প্রতি রহমত দেয় তারা হয়তো ফিরে আসে খুব সহসায়, সময় মতো ফিরে আসে, সময় চলে গেলে ফিরে এসে লাভ হয় না। বুঝতে পেরেছো? হতাশায় পর্যবসিত হয়। তো হোয়াটএভার, লুকাস বিকারক অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl এর মিশ্রণকে লুকাস বিকারক বলে। তো বাবা, লুকাস বিকারক কিন্তু তৈরি করা থাকে ল্যাবরেটরিতে, হ্যাঁ, রিয়েজেন্ট বোতলের গায়ে লেখাই থাকে লুকাস বিকারক। তুমি রিয়েজেন্ট বোতল যে তাকের মধ্যে লেখা আছে সেখানে গিয়ে খুঁজবা লুকাস বিকারক কোন বোতলের গায়ে লেখা আছে, সেখানে ড্রপার দেওয়া আছে, ড্রপার দিয়ে তুমি ইউজ করতে পারো, অথবা তুমি সরাসরিও টেস্ট টিউবের মধ্যে লুকাস বিকারকের রিয়েজেন্ট বোতলটাকে, এই থুতনিটাকে লাগিয়ে তুমি চাইলে যোগ করতে পারো, তবে ড্রপার দিয়ে যোগ করাই ভালো। তো এখন খেয়াল করো, তোমাকে যে আমি নমুনা অ্যালকোহলটা দিয়েছি, স্যাম্পল বলে দিয়েছি বাবা এটা অ্যালকোহল, কিন্তু তোমাকে প্রশ্ন করেছি এটা কি 1 ডিগ্রি না 2 ডিগ্রি না 3 ডিগ্রি, এটা নিশ্চিতকরণ করো। তো তুমি বলবা স্যার আমি দেন আমাকে, আমি ঠিক আছে আমি পরীক্ষা করে দেখাই। সব সময় তোমাকে যে নমুনা অ্যালকোহলটা দেওয়া হয়, নমুনা যৌগটা দেওয়া হয়, ওই যৌগের মধ্যে সব সময় কোনো কিছু করবা না। যদি কঠিন যৌগ হয় দ্রবণ আগে বানাবা, মূল দ্রবণ বানাবা, তারপরে বিভিন্ন পরীক্ষা টরীক্ষা করবা। আর যদি তরল যৌগ হয় তার মধ্যে যদি পানিতে দ্রবণীয় হয়, পানি দিয়ে HCl এ দ্রবীভূত হয়, বিভিন্ন মানে এক্সপেরিমেন্ট করার আগে আমরা আগে নির্দিষ্ট দ্রাবক ব্যবহার করে সেটাকে একটা মূল দ্রবণ, স্টক সলিউশন বলে এটা বানাবো। বুঝতে পেরেছো? তাহলে সেটা বানানোর পর, হ্যাঁ ঠিক আছে, আমরা নতুন 3-4টি টেস্ট টিউব নিব, নিয়ে আমরা মূল দ্রবণটা
মূল দ্রবণটার মধ্যে একটা লেভেলিং করে দিব, মূল দ্রবণ একটু কাগজের মধ্যে মূল দ্রবণ লেখা পানি লাগায় জাস্ট আইকা লাগানো দরকার নাই, পানি দিয়ে টেস্ট টিউবে লাগা, তুমি যতক্ষণ কাজ করবা পানি শুকাবে না, একটু লেভেলিং করে রেখে দাও, তাহলে পরবর্তী তুমি বুঝতে কষ্ট হবে না কোনটা পানির দ্রবণ আর কোনটা তোমার মূল দ্রবণ। এবার তুমি সেখানে মূল দ্রবণ স্টক সলিউশন বোতল, টেস্ট টিউবটা একটু লম্বা হয় 6 ইঞ্চি হয়, আর ছোট ছোট যেগুলো দিয়ে পরীক্ষা করবে এগুলো 4 ইঞ্চি হয়। তো আর যেহেতু ডিফারেন্ট থাকে, সাইজে একটু বড় থাকে, ওইটা মূল দ্রবণ। এখন মূল দ্রবণ থেকে তুমি কি করবা, ছোট টেস্ট টিউবগুলোর মধ্যে একটু একটু 2 থেকে 3 ml পরিমাণ দ্রবণ নিয়ে নিয়ে এবার তুমি পরীক্ষা করো, লুকাস বিকারক যোগ করো। বুঝতে পেরেছো? কেউ যদি সরাসরি মূল যোগের মধ্যে যোগ করো, পরবর্তীতে তুমি কিন্তু অন্য টেস্টগুলো করতে পারবে না। সো এই জন্য একটা কথা মনে রেখো, তোমাদেরকে যখন প্র্যাকটিক্যাল করাবো সেগুলো ওই সময় না হয় এই কথাবার্তাগুলো বলবো। এখন আজকে খেয়াল করো বাবা, আমরা আমাদের নমুনা অ্যালকোহল যেটা আমাকে পরীক্ষক দিয়েছে ওইটাকে টেস্ট করছি লুকাস বিকারক দিয়ে। যদি মনে করো 3 জনকে আমি 3টা অ্যালকোহল দিয়েছি, মনে করো জাহিদকে একটা অ্যালকোহল দিয়েছি, ওবিকে একটা অ্যালকোহল দিয়েছি, স্বামীকে একটা অ্যালকোহল দিয়েছি, রুবায়েতকে একটা অ্যালকোহল দিয়েছি, 4 জনকে দিয়েছি। এর মধ্যে যে কোনো 2 জনের একরকম আর বাকি 2 জনের ভিন্ন রকম, এরকম আর কি। আমি জানি শুধু, আমি অবশ্য নাম্বারিং করে দিয়েছি। 1 নাম্বার যে স্যাম্পলটা এটা রুবায়েতকে দিয়েছি, 2 নাম্বারের স্যাম্পলটা স্বামীকে দিয়েছি। আমি লিখে রেখেছি 1 নম্বরের স্যাম্পলে কোন অ্যালকোহল ছিল, 2 নম্বরের স্যাম্পলে কোন অ্যালকোহল ছিল, এটা আমি জানি। এটা পরীক্ষকই কেবল জানবে, তুমি কিন্তু জানো না। তুমি এক্সপেরিমেন্ট করে তুমি পরীক্ষককে নিশ্চিত করবা, স্যার আমি এই যোগ করেছি, এই পরিবর্তন পেয়েছি, সো স্যার এটা নিশ্চিত এটা এই অ্যালকোহল। বুঝতে পেরেছো? এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। আজকের যে পড়াটা আমরা পড়ছি এটা একটা এক্সপেরিমেন্টাল পড়া, প্র্যাকটিক্যাল পড়া, এবং এটা থিওরিতেও আসে প্র্যাকটিক্যালও আসে। বুঝতে পেরেছো? খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখন তুমি খেয়াল করো, পরীক্ষক কিন্তু জানে, তার কাছে লিস্ট আছে। 1 নাম্বার ক্যান্ডিডেটকে তিনি কি দিয়েছেন, কয় ডিগ্রি অ্যালকোহল দিয়েছেন, 2 নাম্বার ক্যান্ডিডেটকে তিনি কি দিয়েছেন, এরকম। তো এখন তুমি নিয়ে গেছো, তুমি পরীক্ষা করবা। এখন তুমি কি করবা, স্যার আমাকে লুকাস বিকারক, ঠিক আছে তুমি রিয়েজেন্ট বোতল দেখে বের করে নিয়ে আসো লুকাস বিকারক, অথবা একটা টেবিলের নির্দিষ্ট জায়গায় লুকাস বিকারক দেওয়া থাকবে। তুমি এখন কি করবা, টেস্ট টিউব নিবা, নিয়ে তুমি ওই নমুনা মূল দ্রবণ যেটা নিলা 2 থেকে 3 ml এর মধ্যে তুমি লুকাস বিকারক যোগ করো। যদি লুকাস বিকারক যোগ করে দেখবা 3 জনে 3 রকমের রেজাল্ট পেলো, একজনের টাইম মধ্যে দেখবা যে কোনো একজন, মনে করো রুবায়েতে এই লুকাস বিকারক যেই মাত্র যোগ করলো সাথে সাথে তৈলাক্ত সাদা অদক্ষেপ সৃষ্টি হলো, একদম ইনস্ট্যান্ট। আবার আরেকজন তৈলাক্ত সাদা অদক্ষেপ সৃষ্টি হয়েছে, তবে তৎক্ষণাৎ হয়নি, সময় নিয়েছে একটু 5 মিনিট। আবার আর দুইজন লুকাস বিকারক যোগ করে সাধারণ তাপমাত্রা কিচ্ছু দেখতেছে না, এ লুকাস বিকারক যোগ করার আগে যেমন ছিল যোগ করার পরেও কিন্তু তেমনই আছে, কোনো চেঞ্জ নাই। তবে তিনি কি করলেন, তিনি বই দেখলেন, এখন চেঞ্জ নাই, বইয়ের মধ্যে লেখা আছে চেঞ্জ নাই, তার মানে কিছুক্ষণ তাপ দাও। তিনি এখন টেস্ট টিউব হোল্ডারের টেস্ট টিউবটা ধরে এখন বুনসেন বার্নারের পাশে নিয়ে আস্তে আস্তে তাপ দিল। তাপ দেওয়ার পর দীর্ঘক্ষণ তাপ দেওয়ার পর দেখা গেল যে দ্রবণটা কিছুটা তৈলাক্ত ভাব বা অদক্ষেপ কিছুটা সৃষ্টি হয়েছে, তবে দীর্ঘক্ষণ তাপ দেওয়ার পরে। তাহলে 3 ধরনের পরিবর্তন দেখলাম। এক ধরনের পরিবর্তন কি, তৎক্ষণাৎ সাদা অদক্ষেপ সৃষ্টি হলো তৈলাক্ত। আর 2 নাম্বার কি দ্বিতীয় জন কি পেলেন, 5 মিনিট পরে অদক্ষেপ পেলেন। আর তৃতীয় দুইজন কি পেলেন, কক্ষ তাপমাত্রায় মানে স্বাভাবিক অবস্থায় তারা কোনো পরিবর্তন দেখতে পেলেন না, তবে দীর্ঘক্ষণ তাপ দেওয়ার পরে কিছুটা অদক্ষেপ তারা দেখতে পেলেন। তাহলে এখন কথা হলো কে কারটা কত ডিগ্রি, যারটা ইনস্ট্যান্ট অদক্ষেপ সৃষ্টি হয়েছে, কেন এটা 3 ডিগ্রি, এটা ব্যাখ্যা দিচ্ছি। তাহলে যে ইনস্ট্যান্ট অদক্ষেপ পেয়েছে তৎক্ষণাৎ, সেটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। আর যদি 5 মিনিট সময়ে অদক্ষেপটা সৃষ্টি হয় তাহলে এটা 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি কক্ষ তাপমাত্রায় কোনো অদক্ষেপ সৃষ্টি না হয়, তবে দীর্ঘক্ষণ তাপ দেওয়ার পরে অদক্ষেপ সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমি জাস্ট অদক্ষেপ পড়ার সময়ের উপর বিক্রিয়ার হারের রেট কারো বেশি কারো কম কারো মিডিয়াম, তাহলে যেখানে তৎক্ষণাৎ অদক্ষেপ সৃষ্টি হয়েছে বুঝতে হবে সেখানে বিক্রিয়ার হার বেশি ছিল। কেন বিক্রিয়ার হার বেশি ছিল ব্যাখ্যাটা হয়তো দেখি বোঝানো যায় কিনা, দেখি তোমার সময় পেলে করাই দিচ্ছি। আর 2 ডিগ্রির ক্ষেত্রে, 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে বিক্রিয়ার হারটা কিছুটা কম ছিল। আর 1 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করেছে, তবে স্বাভাবিক তাপমাত্রায় করেনি, দীর্ঘক্ষণ তাপ দেওয়ার পরে করেছে। তার মানে সে খুবই কম সক্রিয় ছিল, বিক্রিয়া করতে চায়নি, তাকে জোর প্রয়োগ করে এমফেসিস দিয়ে তাকে বিক্রিয়া তাপ প্রয়োগ করে তার বিক্রিয়া ঘটাইতে হয়েছে। অথচ 3 ডিগ্রি কিন্তু নাচতে নাচতে বিক্রিয়া হয়ে নাচতে নাচতে অদক্ষেপ সৃষ্টি হয়েছে। 2 ডিগ্রি নাচতে চাইছিল না, বিক্রিয়া করতে চাইছিল না, তবে করেছে, তাপ দিতে হয় নাই, জোর প্রয়োগ করতে হয় নাই, একটু পরে সময় নিয়ে করেছে। বুঝতে পেরেছো? আর আরেকজন কি বিক্রিয়াই করতে চায় না, জোর করে করাইছি। তাহলে এই যে আচরণ,
লুকাস বিকারক কিন্তু একটাই রিয়েজেন্ট ছিল, সবার ক্ষেত্রে কিন্তু লুকাস বিকারক যোগ করেছি, একই রিয়েজেন্ট যোগ করেছি, কিন্তু একই রিয়েজেন্টের সাথে কি অ্যালকোহল তারা কি একই আচরণ করলো নাকি ভিন্ন ভিন্ন আচরণ করলো? ভিন্ন ভিন্ন আচরণ। এখন এই আচরণের ভিত্তিতে আমরা বলবো সে 3 ডিগ্রি, সে 2 ডিগ্রি, সে 1 ডিগ্রি। তাহলে কে 3 ডিগ্রি? যে তৎক্ষণাৎ বিক্রিয়া করে অদক্ষেপ সৃষ্টি হয়েছে সে হচ্ছে 3 ডিগ্রি, আর যে 5 মিনিট সময় নিয়ে অদক্ষেপ সৃষ্টি করেছে সে হচ্ছে 2 ডিগ্রি, আর যে দীর্ঘক্ষণ তাপ দেওয়ার পরে অদক্ষেপ সৃষ্টি করেছে সে হচ্ছে 1 ডিগ্রি। প্লিজ আমার সাথে কথাটা একটু শুনি, মুখস্থ করে ফেলি, বাসায় পড়ার দরকার নেই। লুকাস বিকারকের সাথে যে নমুনা অ্যালকোহল বিক্রিয়া করে তৎক্ষণাৎ অদক্ষেপ সৃষ্টি করেছে সেটা হচ্ছে 3 ডিগ্রি। লুকাস বিকারকের সাথে, এটা বাংলা কথা কিন্তু লিখতে হবে, তারপরে 3টা বিক্রিয়া দিতে হবে, তাহলে বাংলা কথাগুলো আগে লিখতে হবে, কি পার্থক্য দেখে কিভাবে কোনটা আইডেন্টিফাই করছি। তাহলে তোমাকে প্রথমে বলতে হবে পরীক্ষণ। পরীক্ষণ তুমি কি করেছো? মূল দ্রবণে লুকাস বিকারক যোগ করেছি, এটা হচ্ছে পরীক্ষা। এবার পর্যবেক্ষণ। পর্যবেক্ষণে তুমি কি লিখবা? পর্যবেক্ষণে লিখবা 1 নাম্বার, যদি তৎক্ষণাৎ সাদা অদক্ষেপ সৃষ্টি হয় তাহলে অ্যালকোহলটি 3 ডিগ্রি। 2 নাম্বার দিয়ে লিখবা, যদি 5 মিনিট সময় নিয়ে অদক্ষেপ সৃষ্টি হয় তাহলে এটা 2 ডিগ্রি অ্যালকোহল। 3 নম্বরে লিখবা, যদি স্বাভাবিক তাপমাত্রায় কোনো বিক্রিয়া না হয় তবে দীর্ঘক্ষণ তাপ দেওয়ার পরে অদক্ষেপ সৃষ্টি হয়েছে তাহলে এটা 1 ডিগ্রি। সিদ্ধান্ত তোমারটা কোনটা? তুমি লিখবা এই 5 মিনিট পরে অদক্ষেপ পেয়েছে অথবা আমার অ্যালকোহলটা 2 ডিগ্রি। আরেকজনে লিখবে তৎক্ষণাৎ অদক্ষেপ পাওয়া গেছে, তাহলে অদক্ষেপটি সিদ্ধান্ত নেব কি অ্যালকোহলটি 3 ডিগ্রি। আর আরেকজনের সিদ্ধান্ত কি দিল যে না, দীর্ঘক্ষণ তাপ দেওয়ার পরে স্বাভাবিক তাপমাত্রায় কোনো বিক্রিয়া হয়নি, দীর্ঘক্ষণ তাপ দেওয়ার পরে অদক্ষেপ সৃষ্টি হয়েছে, সিদ্ধান্ত হলো আমার অ্যালকোহলটি ছিল কয় ডিগ্রি? পরীক্ষা দিন অ্যালকোহলটি ছিল 1 ডিগ্রি। কাজ শেষ, 3 নাম্বার পেয়ে গেলাম। তাহলে এরপরে বিক্রিয়া 3টা দিতে হবে, বিক্রিয়া 3টা না দিলে কিন্তু নাম্বার অনেক সময় কাটবে। তাহলে সবাই খেয়াল করো, কথাগুলো আমরা বুঝেছি, বইয়ের থেকে আমরা পড়বো কিভাবে লুকাস বিকারক দ্বারা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্যকরণ করা হয়। সবাই একটু খেয়াল করো। যেমন 3 ডিগ্রি আর 2 ডিগ্রি সময় কত লাগবে? হ্যাঁ, তোরে তোরে আমি একটা সরে ফেলাইতাম, স্বামী হারামি, আমি তো ওইদিকে যাই নাই, যাব বলে দেব হয়তো, দেখি সময়টা। আসলে তোদেরকে তো ওই বললাম না, ফরজ গুলা নিয়ে আমি টানাটানি অবস্থায়। 3 ডিগ্রি অ্যালকোহল যখন বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে তখন মধ্যবর্তী অবস্থায় 3 ডিগ্রি কার্বন সৃষ্টি হয়। 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব অনেক বেশি, এই জন্য যে সৃষ্টি হয় বিক্রিয়ার রেট ভালো থাকে। 2 ডিগ্রি অ্যালকোহল থেকে প্রথমে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়, তারপরে HCl এর সাথে বিক্রিয়া করে ক্লোরাইড আয়ন যুক্ত হইয়া 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সৃষ্টি হয়। সেই বিক্রিয়াটা একটু স্লো হয় কারণ 2 ডিগ্রি কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব 3 ডিগ্রি থেকে কম, তো এগুলো কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের উপর বিক্রিয়ার হারটা নির্ভর করে। চাচ্ছিলাম না বলতে, কারণ তোরা তো আসলটাই মনে রাখতে পারিস না। আমি তো আছে মহা উভয় সংকটের মধ্যে আছি। এখানে অনেক রকমের ছাত্র আছে, কিছু আছে ভালো ছাত্র, কিছু আছে আমার গাধা ছাত্র। আমার গাধাগুলোকে তো আমি পড়াইতেই পারি না, তারা যে আমার কেমিস্ট্রি যে এই যে ক্লাসে উপস্থিত আছে মাঝে মাঝে, এটা নিয়ে মনে হয় যেন আমি তো ধন্য। তারা যে আমাকে ভালোবেসে, আমাকে কেমিস্ট্রিকে ভালোবেসে যে কজনই আছে এই যে আসছে, আল্লাহ হয়তো জানি তারা আবার কিন্তু আগামী ক্লাস থেকে ওদেরকে কিন্তু মনে করো যে সাপ যেমন বিন বাজায় মনে করো সাপের আনে, তোমাদেরকে কিন্তু বিন বাজায় আমি আনতে পারতাম না কেমিস্ট্রি ক্লাসে। আজকে যারা কেমিস্ট্রি ক্লাসে জয়েন করেছে অনেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, মাশাআল্লাহ আগামী সবিক স্যারের আমরা হাজিরা দিতে পারছি, স্যারে কিন্তু আমার নামটা মনে রাখছে। আগামী 5-6টা ক্লাস আল্লাহর রহমতে আমার না, অনেকে কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলছে। বিশ্বাস করো, হাসতেছো তোমরা, নিশ্চিত অনেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আর অনেকে আছো তোমরা নিয়মিত, আলহামদুলিল্লাহ, ওবি, স্বামী, রেবায়, তারা তো সবাই নিয়মিত, নিয়মিত একদম সব সময় থাকে, মিস করে না। তো এই জন্য বলেছি আসলে এই ক্লাসের মধ্যে গেলে উভয় সংকটে পড়ে যায়। আসলে কি মানে ক্লিয়ার করে দিব বিষয়গুলো, কারণ এগুলো জানা দরকার। আবার দেখা গেছে বললে অনেকে ধরে রাখতে পারে না, ক্লাসটা লেন্দি হয়ে যায়। ওই বললাম না, ফরজটাই পড়াতে পারি না, ওয়াজিব নফল নিয়ে কি পারাপারি করব। সবাই একটু দেখো, খেয়াল করো, এই মনোযোগ দাও। আমরা একটু বোঝার চেষ্টা করছি। আর সি এদিকে আর এদিকে আর, তিনটা একই হতে পারে অথবা আর আর প্রাইম আর ডাবল প্রাইম, তিনটা ভিন্ন ভিন্ন অ্যালকাইল মূলক হতে পারে, ইচ্ছা তুমি। এটা হচ্ছে ওয়েট। এখন তার সাথে তুমি কাকে বিক্রিয়া দিচ্ছ? লুকাস বিকারকের HCl বিক্রিয়া করবে, সেখানে তীরের উপরে তোমরা জিঙ্ক ক্লোরাইডকে দিবা। তবে অবশ্যই কিন্তু অনাদ্র শব্দটা লিখবা, এটা কিন্তু অনুরোধ থাকলো, অনাদ্র কথা না লিখলে কিন্তু ডাবল জিরো দেবো, আমি দেবো, পরীক্ষক না দিলেও আমি দেবো। তাহলে এখন তুমি খেয়াল করো, এই এইচ আর ওএস মিললা কি হয়ে গেল? পানি হয়ে গেল। পানিকে শোষণ করে জিঙ্ক ক্লোরাইড। বুঝতে পেরেছো? বিক্রিয়াটি রিভার্সিবল আর হয় না, উভমুখী হয় না, বিক্রিয়াটি একমুখী থাকে, পানিকে শোষণ করে নিয়ে নেয় জিঙ্ক ক্লোরাইড। আচ্ছা এখন দেখো, এখান থেকে ওয়েস চলে গেল, আর কোথাও কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাহলে সাথে কি থাকছে বলো? আর প্রাইম সি আর আর হচ্ছে আর ডাবল প্রাইম, আর এখানে কিন্তু ক্লোরিন আসলো। এই যৌগটা বাবা দেখো এখানে হ্যালোজেন আসছে একটা ক্লোরিন, তাহলে এই যৌগটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। 2 ডিগ্রি মানে 2 ডিগ্রি, এটা কিন্তু অ্যালকোহল ছিল 2 ডিগ্রি, আর এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি হ্যালোজেনো অ্যালকেন অথবা অ্যালকাইল হ্যালাইড। এই যৌগগুলোর নাম হচ্ছে হ্যালোজেনো অ্যালকেন, তবে 2 ডিগ্রি।
এগুলা 2 ডিগ্রি। কেন 2 ডিগ্রি বলো দেখি? হ্যালোজেন আছে আর এটা কার্বনে, যেই কার্বনে হ্যালোজেনটা আছে তার 2 দিকে আর আছে, 2 দিকে কার্বন আছে, এই জন্য এটা 2 ডিগ্রি হ্যালোজেন অ্যালকেন। 2 ডিগ্রি। ওরে আল্লাহ, এটা 3 ডিগ্রি। আমি 2 ডিগ্রি বলছি কেন? এত মিস্টেক কেন করলাম? 3 ডিগ্রি হ্যালোজেন অ্যালকেন, কারণ 3 দিকে দেখো আর আছে, 3 কার্বন আছে, অতএব এটা 3 ডিগ্রি অ্যালকোহল থেকে 3 ডিগ্রি হ্যালোজেন অ্যালকেন সৃষ্টি হয়। অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে বিক্রিয়াটি হয়, দ্রুত সময়ের মধ্যে, বা তৎক্ষণাৎ কথাটা লিখতে পারো, দ্রুত সময়ের মধ্যে বিক্রিয়াটি ঘটে। বিক্রিয়ার হার খুব বেশি থাকে, রেট খুব বেশি থাকে, মুহূর্তের মধ্যে সবগুলো অ্যালকোহল অ্যালকাইল হ্যালাইড হয়ে যায়, 2-3 ডিগ্রি হ্যালোজেন অ্যালকেন হয়ে যায়। আর এই যৌগগুলো বাবা অদক্ষিপ্ত হয়ে যায়, এগুলো সাদা বর্ণের অদক্ষেপ সৃষ্টি করে, তাই অদক্ষেপটা তুমি মুহূর্তের মধ্যে দেখতে পাও। বুঝতে পেরেছো? পানিতে সেখানে এটা দ্রবীভূত থাকে না, এই যৌগগুলো পানিতে দ্রবণীয় না। মানে দ্রবণ থেকে পানি সৃষ্টি হয় আর পানি থেকে এই যৌগগুলো দ্রবীভূত থাকতো, তাইলে কিন্তু দ্রবণটা স্বচ্ছই রাখতো। কিন্তু পানিতে এই যৌগগুলো বা এখানে যে অ্যালকোহলের মধ্যে পানি আছে সেগুলোর মধ্যে এই যে যৌগটা নতুন করে সৃষ্টি হলো, অ্যালকোহল যদি থাকতো, অ্যালকোহল কিন্তু পানিতে দ্রবণীয়। তার মানে এই যে নমুনা যৌগটা ছিল 3 ডিগ্রি অ্যালকোহল, এটা কিন্তু একদম স্বচ্ছ ক্লিয়ার ছিল। কিন্তু যেই মাত্র এই যৌগগুলো সৃষ্টি হলো সেই যৌগটা কিন্তু আর দ্রবণটা কিন্তু ক্লিয়ার থাকছে না, তাহলে পানি থেকে এই যৌগগুলো সেপারেট হয়ে তেল আর পানি যেমন মিশে না, তেমনি ভাবে একটি 2টি স্তর সৃষ্টি করবে, অদক্ষেপ সৃষ্টি করবে সাদা বর্ণের। বুঝতে পেরেছো? তাহলে এই যে যৌগগুলো সৃষ্টি হলো এটা কিন্তু অদক্ষেপ। তাহলে এখানে 3 ডিগ্রি অ্যালকোহল থেকে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড মুহূর্তের মধ্যে সৃষ্টি হলো, তৎক্ষণাৎ সৃষ্টি হলো, তাহলে এটা হচ্ছে 3 ডিগ্রি। তাহলে আমরা যদি কোনো অ্যালকোহল নমুনা যদি লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করিয়া তৎক্ষণাৎ একটি সাদা অদক্ষেপ সৃষ্টি করে, তাহলে এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমার নমুনা অ্যালকোহলটা 3 ডিগ্রি। এবার আসো 2 ডিগ্রি যদি হয়, তাহলে আর সি আর প্রাইম, এদিকে এইচ আর এদিকে হচ্ছে ওএইচ। এখানে যদি লুকাস বিকারক দাও, এখানেও থাকবে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড। ঠিক আছে বাবা, এখানেও কিন্তু অনাদ্র জিঙ্ক ক্লোরাইড থাকবে, তবে এখানে সময় থাকবে 5 থেকে 10 মিনিট। এই সময়টা লেখা রাখবে, 5 থেকে 10 মিনিট বিক্রিয়াটা করতে সময় লাগবে। এখানেও এইচ আর ওএইচ মিললে পানি হয়ে যাবে, আর সাথে পাওয়া যাবে বাবা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বা হ্যালোজেনো অ্যালকেন, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড অথবা 2 ডিগ্রি হ্যালোজেনো অ্যালকেন, এই যে ক্লোরিন। তাহলে এটাও কিন্তু অদক্ষেপ, তাহলে এটা কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল আর এটা কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহল। হ্যাঁ, এই অ্যালকোহল কথাগুলো লিখে নিও। আর এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, আর এটা হবে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বা 2 ডিগ্রি হ্যালোজেনো অ্যালকেন, 2 ডিগ্রি হ্যালোজেনো অ্যালকেন। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, যদি 1 ডিগ্রি অ্যালকোহল হয় আর এদিকেও এইচ, এদিকেও মনে করো এইচ, এদিকে হচ্ছে ওএইচ, 1 ডিগ্রি অ্যালকোহল যদি হয়, তাহলে ঠিক আছে, তার সাথে লুকাস বিকারক দিবা, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড থাকবে, আর লেখা থাকবে কক্ষ তাপমাত্রায়, তাহলে দেখবা নো রিঅ্যাকশন, কক্ষ তাপমাত্রায় কোনো রিঅ্যাকশন হচ্ছে না। তবে নিচে আরেকটা জিনিস লিখবা, এটা হচ্ছে কক্ষ তাপমাত্রায় কোনো বিক্রিয়া হবে না, তবে আবার লিখতে পারো নিচে, আবার লিখবা নিচে আর সি এইচ এইচ এবং ওএইচ, এর সাথে যদি লুকাস বিকারক দাও আর যদি দীর্ঘক্ষণ এই তাপ চিহ্ন, দীর্ঘ সময় তাপ দিচ্ছ, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড আছে কিন্তু, তাহলে এখানে কিন্তু দীর্ঘ সময় পরে গিয়ে পানি সৃষ্টি হবে আর 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সৃষ্টি হবে। তবে মুহূর্তের মধ্যে হবে না, দীর্ঘ সময় তাপ দিলে, এটা তাপ চিহ্ন বাবা, দীর্ঘ সময় যাবত তাপ দিলে এই বিক্রিয়াটি হয়। বুঝতে পেরেছো? তাহলে আমরা কিন্তু অ্যালকোহল পার্থক্যকরণ আমরা চিনে গেলাম। লুকাস বিকারক দ্বারা 3 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্যকরণ করা যায়। বিক্রিয়ার হার দেখে, অদক্ষেপ সৃষ্টি হওয়ার সময় দেখে অ্যালকোহলটিকে 1 ডিগ্রি না 2 ডিগ্রি না 3 ডিগ্রি তা নিশ্চিতকরণ করতে পারি। তাহলে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণ লুকাস বিকারক দিয়ে করতে পারি। কয়টা বাজে? হ্যাঁ, সবাই একটু খেয়াল করি। আবারও বলছি, লুকাস বিকারক দ্বারা 3 ডিগ্রি স্যার নাকি 2 নিচের ডিগ্রি? লেখাটা কাটা পড়ছে। কিসে? স্যার সম্পূর্ণ একদম বোর্ড নিচে। দেখা যাচ্ছে না স্যার, নিচে দিয়ে। নিচেরটা কাটা পড়ছে? আচ্ছা, নিচেরটা দিচ্ছি, তোরা একটু স্ক্রিনশট দেস না, দেখা যায় নিচেরটা? জি স্যার। দেখা যায় রে? জি স্যার, ঠিক আছে। ওকে, তাহলে এখন স্ক্রিনশট দাও, আর এটা বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে, বইয়ের থেকে পড়ে নিবা। বাংলা কথাগুলো বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে। আজকেই অর্গানিক কেমিস্ট্রি অ্যালকোহল অংশে যাবা, অ্যালকোহল অ্যালডিহাইডে যাবা না, অ্যালকোহল অংশে গিয়ে এটা পড়বা। লুকাস বিকারক দ্বারা কিভাবে বিভিন্ন অ্যালকোহলের মধ্যে পার্থক্যকরণ করা যায়, স্যার যে কথাবার্তাগুলো বলেছি ওখানে সেই কথাবার্তাগুলো আছে, সুন্দর করে পড়ে নিবা, আজকে রাতেই মুখস্থ করে নিবা। তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্যকরণ আমরা লুকাস বিকারকের সাহায্যে করতে পারি।
লুকাস বিকারক যোগ করলে পরীক্ষাধীন অ্যালকোহলের সাথে লুকাস বিকারক যোগ করলে যদি তৎক্ষণাৎ পদক্ষেপ সৃষ্টি হয় তাহলে অ্যালকোহলটি ছিল 2 ডিগ্রি। 5 মিনিট সময় নিয়ে পদক্ষেপ সৃষ্টি হলে অ্যালকোহলটি ছিল 2 ডিগ্রি। আর সাধারণ তাপমাত্রা বা কক্ষ তাপমাত্রা বিক্রিয়াটি হয় না, তবে দীর্ঘ সময় তাপ দিলে যদি পদক্ষেপ আমাদের নমুনা অ্যালকোহল বা পরীক্ষণ দিন অ্যালকোহলটি ছিল 1 ডিগ্রি। শেষ, বিক্রিয়া 3টা দিতে হবে, এই হচ্ছে কথা। একদম 3-এ 3 পেয়ে যাবা, এটা আসবে বলে দিচ্ছি, আমার প্রি টেস্টে আসবে। লুকাস বিকারক কাকে বলে জ্ঞানের প্রশ্নে আসবে। আর ফেনল কেন অম্লধর্মী, ফেনল কেন ঠান্ডা পানিতে দ্রবণীয় নয়, গরম পানিতে কেন অদ্রবণীয়, আগামী ক্লাসে পাবো। তাহলে ফেনল সম্পর্কে, এটা কিন্তু অ্যালকোহল না, ফেনল কিন্তু অ্যালকোহলের মতো একটা যৌগ, কিন্তু অ্যালকোহল না, অ্যাসিড। তাহলে আমার অনেক কথাবার্তা আছে, ফেনলকে মিলে আর অ্যালকোহলকে মিলে একটা প্রশ্ন করব। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ সবাই? তাহলে ইনশাআল্লাহ আগামী ক্লাস বৃহস্পতিবার তোমাদের সাথে সকাল 11টায়, ঠিক আছে? বৃহস্পতিবার সবাই প্রত্যেকে থাকবে, তাহলে ক্লাসটি পূর্ণ হবে। অ্যালকোহল সম্পর্কে আরো একটি ক্লাস লাগবে, তাহলে অ্যালকোহল আমাদের শেষ হয়ে যাবে। এই 3টা ক্লাসে আমরা অ্যালকোহলটা শেষ করার চেষ্টা করছি। ফেনল নিয়ে আগামী ক্লাসে পড়বো, ফেনল নিয়ে যা যা পড়ার তা পড়বো। তো ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার। এখন যদি আরেকটা টপিক ধরি,